আমি মোহাম্মদ নজরুল ইসলাম রাজু, বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল সুনামগঞ্জ জেলার সভাপতি, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। আমি বিএনপি মিডিয়াকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দু একটি কথা বলে প্রচার করার জন্য। আমি বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার মোটর চালক দলের পক্ষ থেকে সারা বাংলাদেশের যত শ্রমজীবী মেহনতি মানুষ আছে তাদেরকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বিএনপি যারা করতেছে, যারা নির্যাতিত হয়েছে, যারা গুম হয়েছে, যারা এই 17টি বছর আন্দোলন সংগ্রামে শ্রম দিয়েছে, আমি স্মরণ করছি তাদেরকে। এবং যারা আমাদের মধ্যে নেই তাদেরকে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিগত 17 বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়তে গিয়ে আমরা অনেক ভাইকে হারিয়েছি, আমরা অনেক কর্মীকে পঙ্গু করেছি, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে অনেক কর্মী ভাইয়েরা। এবং আমরা আমাদের মোটর চালক দলের প্রায় 20-25 জন পঙ্গুসহ, গুলিবিদ্ধ সহ এবং নির্যাতিত ছিল এবং অসংখ্য মামলায় জড়িত ছিল। ইনশাল্লাহ আমরা সব পিছে ফেলে আমরা বিজয়ের মুখ দেখেছি। আমাদের এই 17 বছরের নির্যাতিত এবং নিপীড়িত এই সংগ্রামের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে একটি সুন্দর সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠিত এবং কায়েম হয়েছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার পর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সংসদে নেতৃত্ব দিচ্ছেন। এখানে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের একটা উন্নয়নের ম্যাপ করা হয়েছে। তার মধ্যে 180 দিনের মধ্যে তার সফলতা অনেক হয়েছে। আমি এই সফলতার দিক দিয়ে বলবো, দেশবাসীকে বলবো, এলাকাবাসীকে বলবো, সুনামগঞ্জ জেলাবাসীকে বলবো যে 180 দিনের মধ্যে সরকার যে স্বাস্থ্য বিষয় নিয়ে বা বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে, তারপর সিন্ডিকেট দূর করা, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো এবং ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসা, বিদ্যুতের যে বিলকিবাজি তা কিছুর মধ্যেই সমাধান হবে। যে এই যে বিভিন্ন যে দেশের যে একটা শান্তি বা একটা সুন্দর এবং একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি শান্তিগঞ্জ উপজেলাবাসীকে জানাচ্ছি যে 180 দিনের যে সফলতা মাননীয় সংসদ সদস্য জনাব কয়সর এম আহমদ সুনামগঞ্জ 3 জগন্নাথপুর শান্তিগঞ্জের উন্নয়নের জন্য তিনি নির্লসভাবে কাজ করে যাচ্ছেন। শান্তিগঞ্জের উন্নয়নের জন্য শিক্ষা, রাস্তাঘাট, পরিবেশ, স্বাস্থ্য, মৎস্য, যুবোন্নয়ন, ক্রীড়া, কৃষি, মসজিদ, মন্দির উন্নয়ন হচ্ছে। বন্ধুরা আমার, আমি বলবো এই 180 দিনের মধ্যে এই যে জঞ্জাল দূর করতে গিয়ে অনেক সময় লাগবে এবং আগামীতে এই উন্নয়ন যদি অব্যাহত থাকে তাহলে একটা বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। হাওর অঞ্চলের মানুষ, সুনামগঞ্জ জেলা হাওর বেষ্টিত অঞ্চল, এখানের মানুষ প্রায় 6 থেকে 8 মাস এই পানির নিচে থাকে। তারপর এই মৎস্য আহরণ করে অনেকে জীবন যাপন করে। আমরা এই সরকারের কাছে দাবি করছি যে হাওর বেষ্টিত এলাকার উন্নয়নের জন্য যাতে সুন্দর টেকসই প্রজেক্ট নিয়ে এই সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করা যায়। এবং হাওর অঞ্চলের যে সমস্যাগুলি আছে, ডুবু রাস্তা, তারপরে কালভার্ট, তারপরে নদী খনন, সুরমা নদী আমার পাশেই আছে। এই শান্তিগঞ্জ সহ সুনামগঞ্জের যে সুরমা নদীর যে ভরাট হয়ে গেছে সেটা খননের প্রয়োজন। শুধু তা নয়, জলমহাল, বিল, ঝিল সবগুলি ভরাট হয়ে গেছে, সেগুলি খনন করার প্রয়োজন, একান্ত প্রয়োজন। কারণ এখানে মৎস্য কিন্তু শেষ পর্যায়ে চলে যাচ্ছে। বাংলাদেশের 400 থেকে 500টি মৎস্য জাত ছিল, সেখানে অনেক কমে এসেছে। এটা তার
কি প্রজন্ম বা এটা করতে হলে আমাদের এই যে খাল বিল নদী নালা সবগুলি খনন করতে হবে। খনন করলে আমাদের মৎস্য ভাণ্ডার আবার আমাদের সেই পূর্বের জায়গায় ফিরে যাবে। আমি সবাইকে ধন্যবাদ এবং 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা আবারও জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ। জিন্দাবাদ।